আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো ইমাম হুসাইন আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদকুল শিরোমণি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম ছিলেন হযরত ইমাম আলী আলাইহিস সালাম ও হযরত ফাতিমা আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান। তিনি চতুর্থ হিজরিতে জন্মগ্রহণ করেন। বড় ভাই হযরত ইমাম হাসানের শাহাদাত বরণের পর তিনি মহান আল্লাহর নির্দেশে এবং ইমাম হাসান আলাইহিস সালামের ওসিয়ত ক্রমে তৃতীয় ইমাম হিসেবে মনোনীত হন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের ইমামত কাল ছিল 10 বছর। তার ইমামতের শেষ 6 মাস ছাড়া বাকি সমগ্র ইমামত কালই মুয়াবিয়ার খেলাফতের যুগে কেটেছিল। তার ইমামতের পুরো সময়টাতে তিনি অত্যন্ত কঠিন, দুর্যোগপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিবেশে জীবন যাপন করেন। কারণ ওই যুগে ইসলামী আইন কানুন মর্যাদাহীন হয়ে পড়েছিল। তখন খলিফার ব্যক্তিগত ইচ্ছাই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার স্থলাভিষিক্ত হয়ে পড়ে। মুয়াবিয়া ও তার সঙ্গী সাথীরা পবিত্র আহলে বাইয়াত গণ ও শিয়াদের ধ্বংস করা এবং ইমাম আলী আলাইহিস সালাম ও তার বংশের নাম নিশ্চিহ্ন করার জন্য এমন কোন প্রকার কর্মসূচি নেই যা অবলম্বন করেনি। শুধু তাই নয়, মুয়াবিয়া শিয়া পুত্র ইয়াজিদকে তার পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করার মাধ্যমে শিয়া ক্ষমতার ভিত্তিকে আরো শক্তিশালী করে তোলে। কিন্তু ইয়াজিদের চরিত্রহীনতার কারণে একদল লোক তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিল। তাই মুয়াবিয়া এ ধরনের বিরোধিতা রোধের জন্য অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করে। ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবেই হোক, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে এক অন্ধকারাচ্ছন্ন দুর্দিন কাটাতে হয়েছে। মুয়াবিয়া ও তার অনুচরদের পক্ষ থেকে সর্বপ্রকার মানসিক অত্যাচার তাকে নীরবে সহ্য করতে হয়েছিল। অবশেষে হিজরি 60 সনের মাঝামাঝি সময়ে মুয়াবিয়া মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর তদীয় পুত্র ইয়াজিদ তার স্থলাভিষিক্ত হয়। সে যুগে বাইয়াত বা আনুগত্য প্রকাশের শপথ গ্রহণ ব্যবস্থা আরবদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথা হিসেবে প্রচলিত ছিল। বিশেষ করে রাষ্ট্রীয় কার্য পরিচালনার দায়িত্বে নিযুক্তির মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে বাইয়াত গ্রহণ করা হতো। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের পক্ষ থেকে রাজা, বাদশাহ বা খলিফার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্যই অবশ্যই বাইয়াত গ্রহণ করা হতো। বাইয়াত প্রদানের পর তার বিরোধিতা করা বিরোধী ব্যক্তির জাতির জন্য অত্যন্ত লজ্জাকর ও কলঙ্কের বিষয় হিসেবে গণ্য করা হতো। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শে ও স্বাধীন ও ঐচ্ছিকভাবে প্রদত্ত বাইয়াতের নির্ভরযোগ্যতার অস্তিত্ব বিদ্যমান ছিল। মুয়াবিয়াও তার জাতীয় প্রথা অনুযায়ী তার পরবর্তী খলিফা হিসাবে জনগণের কাছ থেকে স্বীয় পুত্র ইয়াজিদের জন্য বাইয়াত সংগ্রহ করে। কিন্তু মুয়াবিয়া এ ব্যাপারে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাইয়াত গ্রহণের ব্যাপারে তাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি। শুধু তাই নয়, মৃত্যুর পূর্বে সে ইয়াজিদকে বিশেষভাবে ওসিয়ত করে গিয়েছিল যে ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি তার বা ইয়াজিদের আনুগত্য স্বীকার বা বাইয়াত না করে, তাহলে সে যেন এ নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করে।
বরং নীরব থেকে এই ব্যাপারটা যেন সে এড়িয়ে যেতে চেষ্টা করে, কারণ মুয়াবিয়া এ ব্যাপারে গভীরভাবে চিন্তা করে এর দুঃসহ পরিণাম সম্পর্কে উপলব্ধি করতে পেরেছিলেন। কিন্তু ইয়াজিদ তার চরম অহংকার ও দুঃসাহসের ফলে পিতার ওসিয়তের কথা ভুলে বসল। তাই পিতার মৃত্যুর পরপরই সে মদিনার গভর্নরকে তার পক্ষ থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে বাইয়াত গ্রহণের নির্দেশ দিল। শুধু তাই নয়, ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি বাইয়াত প্রদানে অস্বীকৃতি জানায়, তাহলে তৎক্ষণাৎ তার কর্তৃক মস্তক দামেস্কে পাঠানোর জন্য মদিনার গভর্নরের কাছে কড়া নির্দেশ পাঠানো হয়। মদিনার প্রশাসক হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে যথাসময়ে ইয়াজিদের নির্দেশ সম্পর্কে অবহিত করেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই বিষয়ে চিন্তা ভাবনা করে দেখার জন্য কিছু অবসর চেয়ে নিলেন, আর ওই রাতেই তিনি সপরিবারে মক্কার উদ্দেশ্যে মদিনা নগরী ত্যাগ করেন। মহান আল্লাহ তাআলা ঘোষিত মক্কার হারাম শরীফের নিরাপত্তার বিধান অনুযায়ী তিনি সেখানে আশ্রয় নেন। সময়টা ছিল হিজরি 60 সনের রজব মাসের শেষ ও শাবান মাসের প্রথম দিকে। ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রায় 4 মাস যাবৎ মক্কায় আশ্রিত অবস্থায় কাটায়, আর ধীরে ধীরে এ সংবাদ তদানীন্তন ইসলামী বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। মুয়াবিয়ার অত্যাচারমূলক ও অবৈধ শাসনে ক্ষিপ্ত অসংখ্য মুসলমান ইয়াজিদের এখনো কার্যকলাপে আরো অসন্তুষ্ট ও ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি নিজেদের সহমর্মিতা প্রকাশ করল। পাশাপাশি ইরাকের বিভিন্ন শহর থেকে, বিশেষ করে ইরাকের কুফা শহর থেকে সেখানে গমনের আমন্ত্রণমূলক চিঠির বন্যা মক্কায় ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে প্রবাহিত হতে লাগলো। ওইসব চিঠির বক্তব্য ছিল এটাই, আর তা হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম যেন অনুগ্রহপূর্বক ইরাকে গিয়ে সেখানকার জনগণের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করেন এবং অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ব্যাপারে যেন তাদের নেতৃত্ব প্রদান করেন। এই বিষয়টি ইয়াজিদের জন্য অবশ্যই অত্যন্ত বিপজ্জনক ব্যাপার ছিল। মক্কায় ইমাম হুসাইন আলাইহিস সালামের অবস্থান হজ মৌসুম শুরু হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলমানরা দলে দলে হজ উপলক্ষে মক্কায় সমবেত হতে লাগলো। হাজিরা সবাই হজ পর্ব সম্পন্নের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। ইতিমধ্যে গোপন সূত্রে ইমাম হুসাইন আলাইহিস সালাম অবগত হলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বেশ কিছু অনুচর হাজির বেশে মক্কায় প্রবেশ করেছে। ইহরামের কাপড়ের ভিতর তারা অস্ত্র বহন করছে। তারা হজ চলাকালীন সময়ে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে তাদের ইহরামের কাপড়ের ভিতর লুকানো অস্ত্র দিয়ে হত্যা করবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদের গোপন ষড়যন্ত্রের ব্যাপার টের পেয়ে স্বীয় কর্মসূচি সংক্ষিপ্ত করে মক্কা ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের পর হজ উপলক্ষে আগত বিশাল জনগোষ্ঠীর সামনে তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য পেশ করেন। ওই বক্তব্যে তিনি ইরাকের পথে যাত্রা করার ব্যাপারে নিজ সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করেন। একই সাথে তার আসন্ন শাহাদত প্রাপ্তির কথাও তিনি ওই জনসভায় ব্যক্ত করেন, আর তাকে ওই মহান লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করার জন্য উপস্থিত মুসলমানদেরকে আহ্বান জানান। উক্ত বক্তব্যের পরপরই তিনি কিছু সংখ্যক সহযোগী সহ সপরিবারে ইরাকের পথে যাত্রা করেন।
হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম কোন ক্রমেই ইয়াজিদের কাছে বাইয়াত প্রদান না করার জন্য সুদৃঢ় সিদ্ধান্ত নেন। তিনি ভালো করে জানতেন যে এজন্য তাকে প্রাণ বিসর্জন দিতে হবে। তিনি এটাও জানতেন যে বনি উমাইয়াদের বিশাল ও ভয়ঙ্কর যোদ্ধা বাহিনীর দ্বারা তাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে। অথচ ইয়াজিদের ওই বাহিনী ছিল সাধারণ মুসলমানদের, বিশেষ করে ইরাকি জনগণেরই সমর্থন পুষ্ট। কেননা সে যুগের সাধারণ মুসলমানদের বেশিরভাগই দুর্নীতি, সিদ্ধান্ত গ্রহণের দুর্বলতা এবং চিন্তা ও চেতনাগত অধঃপতনে নিমজ্জিত ছিল। শুধুমাত্র সে যুগের অল্প কয়েকজন গণ্যমান্য ব্যক্তি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী হিসাবে ইরাক অভিমুখে যাত্রার ব্যাপারে তাকে বিরত রাখার চেষ্টা করেন। তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই যাত্রা ও আন্দোলনের বিপজ্জনক পরিণতির কথা তাকে স্মরণ করিয়ে দেন। কিন্তু তাদের প্রতিবাদের উত্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন, আমি কোনো অবস্থাতেই ইয়াজিদের বশ্যতা স্বীকার করব না। অত্যাচারী শাসন গোষ্ঠীকে আমি কোনো ক্রমে সমর্থন করব না। আমি যেখানে যাই না কেন অথবা যেখানে থাকি না কেন তারা আমাকে হত্যা করবেই। আমি এই মুহূর্তে মক্কা নগরী এ কারণেই ত্যাগ করছি যে রক্তপাত ঘটার মাধ্যমে আল্লাহর ঘরের পবিত্রতা যেন পূর্ণ না হয়। অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম ইরাকের কুফা শহরের অভিমুখে রওনা হন। কুফা শহরে পৌঁছাতে তখনও বেশ কদিনের পথ বাকি ছিল। এমন সময় প্রতিমধ্যে তার কাছে খবর পৌঁছালো যে ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত কুফার প্রশাসক ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রেরিত বিশেষ প্রতিনিধিকে হত্যা করেছে। একই সাথে ইমাম হুসাইন আলাইহিস সালামের জনক জোরালো সমর্থক এবং কুফা শহরের একজন বিখ্যাত ব্যক্তিকেও হত্যা করা হয়েছে। এমনকি হত্যার পর তাদের পায়ে রশি বেঁধে কুফা শহরের সকল বাজার এবং অলি গলিতে টেনে হিঁচড়ে বেড়ানো হয়েছে। এছাড়াও সমগ্র কুফা শহর ও তার পার্শ্বস্থ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। অসংখ্য শত্রু সৈন্য ইমাম হুসাইন আলাইহিস সালামের আগমনের প্রতীক্ষায় দিন কাটাচ্ছে। সুতরাং শত্রু হস্তে নিহত হওয়া ছাড়া ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আর কোনো পথই বাকি রইল না। তখন সবকিছু জানার পর ইমাম সুদীর্ঘ ও দ্বিধাহীন ভাবে শাহাদাত বরণের সিদ্ধান্ত নিলেন এবং কুফার পথে যাত্রা অব্যাহত রাখলেন। কুফা পৌঁছার প্রায় 70 কিলোমিটার পূর্বে কারবালা নামক মরুভূমিতে ইমাম হুসাইন আলাইহিস সালাম পৌঁছলেন। তখনই ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালামকে ওই মরু প্রান্তরে ঘেরাও করে ফেলল। ইয়াজিদ বাহিনী 8 দিন পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাম ও তার সহচরদের সেখানে ঘেরাও করে রাখল। প্রতিদিনই তাদের ঘেরাওকৃত বৃত্তের পরিসীমা সংকীর্ণ হতে থাকে আর শত্রু সৈন্য ক্রমে বৃদ্ধি পেতে লাগল। অবশেষে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার স্বীয় পরিবার বর্গ ও অতি নগণ্য সংখ্যক সহচর সহ 30,000 যুদ্ধাঙ্গদেহী সেনাবাহিনীর মাঝে ঘেরাও হলেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আটকা অবস্থায় ওই দিনগুলোতে স্বীয় অবস্থান সুদীর্ঘ করার কাজে আত্মনিয়োগ করেন। নিজের সহচরদের মধ্যে শুদ্ধি অভিযান চালান। রাতের বেলা তার সকল সঙ্গীদেরকে বৈঠকে সমবেত করেন। ওই বৈঠকে সমবেতদের উদ্দেশ্যে প্রদত্ত সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, মৃত্যু ও শাহাদাত বরণ ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। আমি ছাড়া আর অন্য কারো সাথে এদের অর্থাৎ ইয়াজিদ বাহিনীর কোনো কাজ নেই। আমি তোমাদের কাছ থেকে গৃহীত আমার প্রতি বাইয়াত অর্থাৎ আনুগত্যের পথ এ মুহূর্ত থেকে বাতিল বলে ঘোষণা করছি।
তোমাদের যে কেউ ইচ্ছে করলে রাতের এই আঁধারে এই স্থান ত্যাগ করার মাধ্যমে এই ভয়ঙ্কর মৃত্যুকূপ থেকে নিজেকে মুক্তি দিতে পারো। ইমামের ওই বক্তৃতার পর শিবিরের বাতি নিভিয়ে দেওয়া হলো। তখন পার্থিব উদ্দেশ্যে আগত ইমাম হুসাইন আলাইহিস সালামের অধিকাংশ সঙ্গীরাই রাতের আধারে ইমামের শিবির ছেড়ে পালিয়ে গেল, যার ফলে হাতে গোনা ইমামের অল্প কিছু সংখ্যক অনুরাগী এবং বনি হাশেম গোত্রের অল্প কয়েকজন ছাড়া ইমামের আর কোন সঙ্গী বাকি রইল না। ইমামের ওইসব অবশিষ্ট সঙ্গীদের সংখ্যা ছিল প্রায় 40 জন। অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম পুনরায় তার অবশিষ্ট সঙ্গীদেরকে পরীক্ষা করার জন্য সমবেত করেন। সমবেত সঙ্গী ও হাশিমি গোত্রের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন, আমি ছাড়া তোমাদের কারোর সাথে এদের কোনো কাজ নেই। তোমাদের যে কেউ ইচ্ছে করলে রাতের আঁধারে আশ্রয় গ্রহণের জন্য পালিয়ে যাওয়ার মাধ্যমে নিজেকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। কিন্তু এবার ইমামের অনুরাগী ভক্তরা একে একে সবাই দৃঢ় কণ্ঠে জবাব দিল। তারা বলল, আমরা অবশ্যই সে সত্যের পথ থেকে বিমুখ হব না যে পথের নেতা আপনি। আমরা কখনোই আপনার পবিত্র সাহচর্য ত্যাগ করব না। আমাদের হাতে যদি তলোয়ার থাকে তাহলে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার স্বার্থ রক্ষার্থে যুদ্ধ করে যাব। ইমাম হুসাইন আলাইহিস সালামকে প্রদত্ত অবকাশের শেষ দিন ছিল মুহররম মাসের 9 তারিখ। আজ ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইয়াজিদের বশ্যতা শিকারের অর্থাৎ বাইয়াতের ঘোষণা প্রদান করতে হবে অথবা ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। শত্রু বাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারে ইমামের জবাব চেয়ে পাঠানো হলো। এর উত্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই রাতে অর্থাৎ 9 মুহররমের দিবাগত রাত সময়টুকু শেষবারের মতো ইবাদত করার জন্য অবসর প্রদানের আবেদন করলেন। আর পরের দিন ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিলেন। হিজরি 61 সনের 10ই মুহররম আশুরার দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের বাহিনীর সদস্য সংখ্যা 90 জনের চেয়েও কম, যাদের মধ্যে 40 জনই ইমামের পুরানো সঙ্গী আর আনুমানিক 30 জনেরও কিছু বেশি সৈন্য একদিনে অর্থাৎ 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত ইয়াজিদের বাহিনী ত্যাগ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের বাহিনীতে যোগদান করেছেন। আর অবশিষ্টরা হলো ইমামের হাশিমি বংশীয় আত্মীয় স্বজন, ইমামের ভাই বোনেরা ও তাদের সন্তানগণ, চাচাদের সন্তানগণ এবং তার নিজের পরিবারবর্গ। ইয়াজিদের বিশাল বাহিনীর মোকাবিলায় ইমাম হুসাইন আলাইহিস সালাম তার ওই অতি নগণ্য সংখ্যক সদস্যের ক্ষুদ্র বাহিনীকে যুদ্ধের জন্য বিন্যস্ত করলেন। অতঃপর যুদ্ধ শুরু হলো। সেদিন আশুরার সকাল থেকে শুরু করে সারা দিন যুদ্ধ চলল। ইমামের হাশিমি বংশীয় সকল যুবকই একের পর এক শাহাদত বরণ করলেন। ইমামের অন্যান্য সাথীরা একের পর এক সবাই শহীদ হয়ে গেলেন। ওই সকল শাহাদত প্রাপ্তদের মাঝে ইমাম হাসান আলাইহিস সালামের 2 জন কিশোর পুত্র এবং স্বীয় ইমাম হুসাইন আলাইহিস সালামের একজন নাবালক পুত্র ও একটি দুগ্ধপোষ্য শিশু ছিলেন। যুদ্ধ শেষে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন আলাইহিস সালামের পরিবারের মহিলাদের শিবির লুটপাট করার পর তাদের তাঁবুগুলোতে অগ্নিসংযোগ করে তা জ্বালিয়ে ছারখার করে দেয়। তারা ইমামের বাহিনীর শহীদদের মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শহীদদের লাশগুলোকে তারা বিবস্ত্র করে। দাফন না করেই তারা লাশগুলোকে বিবস্ত্র অবস্থায় মাটিতে ফেলে রাখে। এরপর ইয়াজিদ বাহিনী শহীদদের কর্তৃত মস্তক সহ ইমাম পরিবারের বন্দী অসহায় নারী ও কন্যাদের সাথে নিয়ে কুফা শহরের দিকে রওনা হলো। ওইসব বন্দীদের মাঝে ইমাম পরিবারের পুরুষ সদস্যের সংখ্যা ছিল মাত্র অল্প কয়েকজন।
এদের একজন ছিলেন চরম ভাবে অসুস্থ, তিনি হলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের 22 বছর বয়স্ক পুত্র হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। ইনি সেই চতুর্থ ইমাম। অন্য একজন ছিলেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের 4 বছর বয়স্ক পুত্র মুহাম্মদ বিন আলী। ইনি হলেন পঞ্চম ইমাম হযরত বাকের আলাইহিস সালাম। আর তৃতীয় জন হলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জামাতা এবং হযরত ইমাম হাসান আলাইহিস সালামের পুত্র হযরত হাসান মুসান্না রাহমাতুল্লাহ আলাইহিস সালাম। তিনি চরম ভাবে আহত অবস্থায় শহীদের লাশের মাঝে পড়েছিলেন। তখনও তার শ্বাসক্রিয়া চলছিল। শহীদদের মাথা কাটার সময় ইয়াজিদ বাহিনীর জনক ও সেনাপতির নির্দেশে তার মাথা আর কাটা হয়নি। অতঃপর তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বন্দীদের সাথে কুফার দিকে নিয়ে যাওয়া হলো। তারপর কুফা থেকে সকল বন্দীকে দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়। ইমাম পরিবারের নারী ও কন্যাদেরকে বন্দী অবস্থায় এক শহর থেকে অন্য শহরে ঘুরিয়ে বেড়ানো হয়। প্রতিমধ্যে আমিরুল মুমিনিন ইমাম আলী আলাইহিস সালামের কন্যা হযরত জাইনাব আলাইহিস সালাম ও ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম জনগণের উদ্দেশ্যে কারবালার ওই মর্মান্তিক ঘটনার ভয়াবহ বর্ণনা সম্বলিত মর্মস্পর্শী বক্তব্য রাখেন। কুফা ও দামেস্কে তাদের প্রদত্ত ওই হৃদয় বিদারক গণভাষণ উমাইয়াদেরকে জনসমক্ষে যথেষ্ট অপদস্থ করে, যার ফলে মুয়াবিয়ার বহু বছরের অপপ্রচারের পাহাড় মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। এমনকি শেষ পর্যন্ত পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে ইয়াজিদ তার অধীনস্থদের এখনো ন্যাক্কারজনক কার্যকলাপের জন্য বাহ্যিকভাবে জনসমক্ষে অসন্তুষ্টি প্রকাশে বাধ্য হয়েছিল। কারবালার ওই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা এতটাই শক্তিশালী ছিল যে অদূর ভবিষ্যতে তারই প্রভাবে উমাইয়া গোষ্ঠী তাদের শাসন ক্ষমতা থেকে চিরতরে উৎখাত হয়ে যায়। ঐতিহাসিক কারবালার ঘটনায় শিয়া সম্প্রদায়ের মূলকে অধিকতর শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করে। শুধু তাই নয়, কারবালার ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক বিদ্রোহ, বিপ্লব এবং ছোট বড় অনেক রক্তক্ষয়ী যুদ্ধ ও সংঘাত ঘটতে থাকে। এই অবস্থা প্রায় 12 বছর যাবৎ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার সাথে জড়িত একটি ব্যক্তিও জনগণের প্রতিশোধের হাত থেকে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়নি। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জীবন ইতিহাস, ইয়াজিদ এবং তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যার সূক্ষ্ম জ্ঞান রয়েছে, তিনি নিঃসন্দেহে জানেন যে সেদিন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে শুধুমাত্র একটা পথই খোলা ছিল, আর তা ছিল শাহাদাত বরণ। কেননা ইয়াজিদের কাছে বাইয়াত প্রদান প্রকাশ্যভাবে ইসলামকে পদদলিত করারই নামান্তর। তাই ওই কাজটি ইমামের জন্য আদৌ সম্ভব ছিল না। কারণ ইয়াজিদ যে শুধুমাত্র ইসলামী আদর্শ, ইসলামী আইন কানুনকে সম্মান করত না তাই নয়, বরং সে ছিল উশৃঙ্খল চরিত্রের অধিকারী। এমনকি ইসলামের পবিত্র বিষয়গুলো এবং ইসলামী বিধানকে প্রকাশ্যে পদদলিত করার মতো স্পর্ধাও সে প্রদর্শন করত। অথচ ইয়াজিদের পূর্বপুরুষরা ইসলামের বিরোধী থাকলেও তারা ইসলামী পরিষদের অন্তরালে ইসলামের বিরোধিতা করত, কিন্তু প্রকাশ্যভাবে তারা ইসলামকে সম্মান করত। তারা প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করত এবং ইসলামের গণ্যমান্য ও উচ্চ পদস্থ ব্যক্তিদের সম্পর্কে বাহ্যত গর্ববোধ করত। কারবালার ইতিহাসের অনেক বিশ্লেষকই বলে থাকেন যে ওই দুই ইমামের অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালাম ও ইমাম হুসাইন আলাইহিস সালাম মতাদর্শ ছিল দুই ধরনের। যেমন
ইমাম হাসান আলাইহিস সালাম প্রায় 40,000 সেনাবাহিনীর অধিকারী হয়েও মুয়াবিয়ার সাথে সন্ধি করেন, আর ইমাম হুসাইন আলাইহিস সালাম মাত্র 40 জন অনুসারী নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু ইতিপূর্বের আলোচনা থেকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি মাত্র একটি দিনের জন্য ইয়াজিদের বশ্যতা স্বীকার করেননি, সেই তিনি ইমাম হাসান আলাইহিস সালামের পরপর দীর্ঘ 10 বছর যাবত মুয়াবিয়ার শাসনাধীন সন্ধিকালীন জীবন যাপন করেন। এই সময় তিনি প্রকাশ্যে প্রশাসনের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করেননি। প্রকৃতপক্ষে ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি সেদিন মুয়াবিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতেন, তাহলে অবশ্যই তারা নিহত হতেন, আর এর ফলে ইসলামের এক বিন্দু মাত্র উপকারও হতো না। কেননা মুয়াবিয়ার কপটতাপূর্ণ রাজনীতির কারণে বাহ্যত তাকেই সত্য পথের অনুসারী বলে মনে হতো। এছাড়া মুয়াবিয়া নিজেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওহীলেখক এবং মুমিনদের মামা অর্থাৎ মুয়াবিয়ার জনৈকা বোন রাসূলের স্ত্রী ছিলেন। এই হিসেবে মুমিনদের মামা হিসেবে জনসমক্ষে প্রচার করে বেড়াতো। আপন স্বার্থ উদ্ধারের প্রয়োজনে এমন কোন চক্রান্ত নেই যা সে অবলম্বন করেনি। এমত অবস্থায় মুয়াবিয়ার এখনো প্রতারণামূলক রাজনীতির মোকাবেলায় ইমাম হাসান আলাইহিস সালাম বা ইমাম হুসাইন আলাইহিস সালামের কোন কর্মসূচি ফলপ্রসূ হতো না। মুয়াবিয়া এতই চতুর ছিল যে সে অতি সহজেই লোক লাগিয়ে ইমামদের হত্যা করত, আর সে নিজেই নিহত ইমামদের জন্য প্রকাশ্যে শোক অনুষ্ঠানের নেতৃত্ব দিত। কেননা একই কর্মসূচি সে তৃতীয় খলিফার ক্ষেত্রে বাস্তবায়িত করেছিল। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।